শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। রাজ্যে একযোগে নিউমোনিয়া অ্যাডিনোহানা একের পর এক শিশু মৃত্যুর খবরে ক্রমশ উদ্বেগ বাড়ছে শহরে। গত 3 দিনে 10 জন শিশুর মৃত্যু হয়েছে কলকাতায়। তার মধ্যে মঙ্গলবার সকালে আরো 3 শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুজনেই কলকাতা মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি ছিল, অপরজন ভর্তি ছিল বিসি রায় শিশু হাসপাতালে। এদিকে মৃত শিশুদের শরীরে অ্যাডেনোভাইরাস আদৌ থাবা বসিয়েছিল কিনা তা এখনো জানা যায়নি। জানা গিয়েছে অ্যাডেনোভাইরাস পরীক্ষার রিপোর্ট আসার আগেই কলকাতা মেডিকেল কলেজে আরো 2 শিশুর মৃত্যু হয়। অপর এক শিশু মারা গিয়েছে বিসি রায় শিশু হাসপাতালে। এই নিয়ে গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হলো। সোমবার 2 শিশুর মৃত্যু হয় বিসি রায় শিশু হাসপাতালে। সংখ্যাটা গত 3 দিনে 10 জন, যা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য দফতরে। কলকাতা মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি 2 শিশুর মধ্যে একজন উদয়নারায়ণপুরের বাসিন্দা ছিল, বয়স 1 বছর 8 মাস। উদয়নারায়ণপুরের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে জ্বর এবং সর্দি কাশি নিয়ে দেখানোর পরই তাকে কলকাতা মেডিকেলে রেফার করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। এদিন সকাল 7:30 নাগাদ শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে, যদিও তার ডেথ সার্টিফিকেটে নিউমোনিয়া সংক্রমণের কথা লেখা হয়। অ্যাডিনোভাইরাস টেস্টের রিপোর্ট এখনো আসেনি বলেই খবর। অন্য শিশুটির বয়স 6 মাস। মধ্যম গ্রামের বাসিন্দা এই শিশুর শরীরে অ্যাডিনোভাইরাস পাওয়া গিয়েছিল বলে হাসপাতাল সূত্রের খবর। তাকে প্রথমে ভর্তি করা হয়েছিল আরজিকর হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। বাড়ি ফিরিয়ে আনা হয় শিশুটিকে। এরপরই ফের একবার অসুস্থ হয়ে পড়ে এই শিশু। তাকে ভর্তি করা হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে। মঙ্গলবার সকালে তারও মৃত্যু হয়েছে। কলকাতা শহরে একের পর এক শিশু মৃত্যুর খবরে উদ্বেগ ছড়াচ্ছে ক্রমশ। অ্যাডিনো আতঙ্কের মধ্যেই বেড সংকটও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে। প্রায় সব হাসপাতালেই ভর্তি পেডিয়াট্রিক আইসিইউ। গাদাগাদি অবস্থা হাসপাতালগুলিতে। একই বেডে একাধিক শিশুকে ভর্তি নেওয়ার আরও উদ্বেগ ছড়াচ্ছে অভিভাবকদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।